সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। 2025 সালের 10ই অক্টোবর গাজায় যখন ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণা দেওয়া হলো, তখন আন্তর্জাতিক মহল স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বিশ্বজুড়ে মানুষ ভেবেছিল এই রক্তক্ষয়ী সংঘাতের অবশেষে সমাপ্তি ঘটল। কিন্তু এই আপাত শান্তির আড়ালেই যে আরও ভয়ঙ্কর এবং জটিল এক ছায়াযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল, তার সামান্যতম ইঙ্গিতও কেউ আজ করতে পারেনি। এই যুদ্ধ ছিল সরাসরি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেকার সংঘাত, যার প্রভাব ছিল সুদূরপ্রসারী। মাত্র 7 দিনের শ্বাসরুদ্ধকর ঘটনাবলী। এই সপ্তাহব্যাপী চরম উত্তেজনাপূর্ণ সময়ে গাজার জনাকীর্ণ অলিগলিতে এমন কিছু দুঃসাহসিক ঘটনা ঘটে গেল, যা বিশ্বের অন্যতম সক্ষম ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের দীর্ঘদিনের গৌরব ও অহমিকা ধূলিসাৎ করে দিয়েছে বলে মনে করছেন বহু প্রখ্যাত রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ ও রক্তহিম করা 7 দিনের ঘটনা প্রবাহের দিকে গভীর মনোযোগ দিব এবং এর পেছনের জটিল ভূরাজনৈতিক দাবা খেলার রহস্য উন্মোচন করব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। হামাসের সমর্থকেরা এই দ্রুত ও সফল অভিযানকে অবিশ্বাস্য এক বিজয়ের উপাখ্যান এবং ফিলিস্তিনের প্রতিরোধের অদম্য শক্তির প্রতীক হিসেবে আখ্যা দিচ্ছে। কিন্তু প্রশ্নগুলো আরো জটিল। বহু বছরের সংঘাতে দুর্বল হয়ে পড়া একটি সংগঠন কিভাবে একা বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা নেটওয়ার্ককে এভাবে পরাভূত করতে সক্ষম হলো? এই শ্বাসরুদ্ধকর ও সুপরিকল্পিত ঘটনার নেপথ্যে আসলে কারা রয়েছে, আর কেনই বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের মাধ্যমে এই অভিযান থামাতে তীব্র হুঁশিয়ারি পাঠাচ্ছেন? চলুন চলে যাই মূল ঘটনায়। মূল ঘটনাক্রম শুরু হয়েছিল যুদ্ধবিরতির কার্যকর হওয়ার ঠিক পরদিনই, যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কেবল জিম্মি মুক্তি এবং বন্দি বিনিময়ের ইতিবাচক সংবাদে ব্যস্ত। ঠিক তখনই 12ই অক্টোবর ভোরে গাজা সিটির সাবরা এবং তেল আল হাওয়া অঞ্চলের নির্জন রাস্তাগুলো ভারী অস্ত্রের অবিরাম শব্দে কেঁপে উঠল। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ প্রশিক্ষিত এবং গোপন ইউনিট আল মাজুদের শত শত মুখোশধারী সদস্য নীরবে গোটা এলাকাটিকে শক্তিশালী বেষ্টনীতে পরিণত করে। তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এক শক্তিশালী অপরাধী গোষ্ঠী, ডগমোস ক্ল্যান। শুরুতে এটিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিবাদ ও ক্ষমতার লড়াই বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে এই ক্ল্যান ছিল গাজার ভূখণ্ডে এক স্বঘোষিত সমান্তরাল শাসন ব্যবস্থা। বছরের পর বছর তারা মিশর সীমান্তের গুরুত্বপূর্ণ চলাচলের সুড়ঙ্গ পথ, অবৈধ অস্ত্রের কালোবাজারি এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত করেছিল, কারণ তাদের পিছনে মূল ব্যাকআপ দিচ্ছিল ইসরায়েল। তাদের দাপট এতই বেশি ছিল যে গাজার পুলিশও তাদের আস্তানায় প্রবেশ করতে ভয় পেত। কিন্তু সেই রাতে পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। ফিলিস্তিনি যোদ্ধারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়ি বাড়ি তল্লাশি ও নির্মূল অভিযান চালায়। ভোরের আগেই পুরো অঞ্চল বিস্ফোরণ ও গুলির শব্দে কাঁপতে থাকে। কয়েক ঘন্টার সংঘর্ষের পর ক্ল্যানের কেন্দ্রীয় আস্তানার পতন ঘটে। হামাস জানায় এটি কোনো সাধারণ গোষ্ঠীগত সংঘাত ছিল না, বরং এটি ছিল জাতীয় বিশ্বাসঘাতকদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার এক ঐতিহাসিক অভিযান। অভিযানের তৃতীয় দিনে অর্থাৎ 13ই অক্টোবর গাজা সিটির প্রধান চত্বরে 8 জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই দৃশ্যটি শত শত মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়, যা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ছিল একটি সুচিন্তিত মনস্তাত্ত্বিক অস্ত্র, যার মাধ্যমে হামাস নিজেদের নিয়ন্ত্রণ ও শাসন ক্ষমতা প্রদর্শন করেছে। এই ঘটনার পর গাজা জুড়ে এক গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী পরবর্তীতে স্বীকার করে যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। পরবর্তীতে 4 দিন ধরে এই নির্মূল অভিযান দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আদায় করা তথ্যের ভিত্তিতে এক এক করে মোসাদের গোয়েন্দা নেটওয়ার্ক উন্মোচিত হতে থাকে। অভিযানের শেষে হামাস দাবি করে 81 জনেরও বেশি মোসাদ সহযোগীকে শাস্তি দেওয়া হয়েছে। এতে গাজায় ইসরায়েলের 2 বছরেরও বেশি সময় ধরে গড়া মানব গোয়েন্দা নেটওয়ার্ক কার্যত আংশিকভাবে ধ্বংস হয়ে যায়।
এখন প্রশ্ন আসে, হামাস কিভাবে এত নির্ভুল গোয়েন্দা অভিযান পরিচালনা করলো? বিশ্লেষকদের মতে এই গোয়েন্দা সাফল্যের পেছনে রয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি। এমআইটি ও মোসাদের মধ্যে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো। তুরস্কের হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে তারা বহুবার মোসাদের এজেন্টদের পরিচয় ফাঁস করে দিয়েছে এবং তাদের গোপন অভিযান ব্যর্থ করেছে। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েব এরদোয়ানের নব্য অটোম্যান নীতি এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা থেকেই এই সহযোগিতার ইঙ্গিত পাওয়া যায়। এই ঘটনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে একটি গোয়েন্দা দুঃস্বপ্ন, যা নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে এবং তাদেরকে হতাশও করেছে। গাজায় নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক হারানো ইসরায়েলের জন্য এটি ছিল এক বড় বিপর্যয়। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হামাসকে কঠোর হুঁশিয়ারি পাঠান। প্রথম দিকে ট্রাম্প কিছুটা নমনীয় অবস্থান দেখালেও 13 অক্টোবরের পর অবস্থান পাল্টান তিনি বলেন, ট্রাম্প বলেন, যদি হামাস গাজায় সাধারণ মানুষদের হত্যা করতে থাকে, যা চুক্তির শর্ত নয়, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করতে হবে। এটি ছিল এক সরাসরি ইঙ্গিত ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতি। এই বক্তব্যের পর ইসরায়েল মানবিক সাহায্য অর্ধেকে নামিয়ে আনে এবং আইডিএফকে নতুন যুদ্ধ পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেয়, যার ফলে আইডিএফও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পুনরায় অভিযান চালায় এবং অর্ধশত মানুষকে তারা ধরে নিয়ে যায়। এই পরিস্থিতিতে ইসরায়েল দ্বিমুখী সুবিধা পেয়েছে। একদিকে হামাস নিজেরাই গাজায় অভ্যন্তরীণ শত্রুদের নিধন করছে, অন্যদিকে ইসরায়েল ভবিষ্যতে শান্তি চুক্তি বাতিলের অজুহাত তৈরি করছে। নেতানিয়াহু যদিও এটিকে হামাসের দুর্বলতা বলছেন, কিন্তু ইসরায়েলি সূত্রগুলো স্বীকার করেছে তাদের পুরো মানব গোয়েন্দা জাল এক রাতেই ধসে পড়েছে। এতে গাজা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি হয়েছে। কাতার ও মিশর হামাসকে সংযমের আহ্বান জানালেও তাদের কথায় ফল হয়নি। তুরস্ক এর ফলে আবারও ফিলিস্তিনের প্রধান মিত্র হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে এবং সৌদি আরব ও জর্ডানের উপর নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে, তবে অনেক ফিলিস্তিনি মনে করেন গাজার পবিত্র মাটি এখন মোসাদের গোপন কবরস্থান। বন্ধুগণ, এই গোয়েন্দা পাল্টা অভিযান কেবল একটি সামরিক ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুনর্গঠনের সূচনা। বিশ্লেষকদের মতে গাজার এই ছায়াযুদ্ধ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ, আঞ্চলিক কূটনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামো সবকিছুর উপর গভীর প্রভাব ফেলবে। বন্ধুগণ, আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।